তো আজকে আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা দেখো, যে টার্গেট রাশি গ্রুপ ডি রেলের জন্য আমরা কোর্স করাচ্ছি। তো আজকে ফার্স্ট প্রশ্ন দেখো, ত্রিকোণমিতি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর রেলওয়ে এক্সামিনেশন, বলার অপেক্ষা রাখে না। প্রথম প্রশ্নটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের উপর। ইনফ্যাক্ট কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের উপরে আমি তোমাদের 3-4টে প্রশ্ন প্রথমে রেখেছি, কারণ এটা এই বছরে এনটিপিসিতে প্রচুর পড়েছে এই ধরনের প্রশ্ন। একটা অড অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, কিন্তু যারা মোটামুটি প্র্যাকটিস করো তারা বুঝতে পারছি এই অড অ্যাঙ্গেলগুলো দেওয়ার কোনো মানেই হয় না, কারণ এটাকে রেল ততোধিক সোজা করে দিয়েছে অ্যাঙ্গেলগুলো দিয়ে। কেন অ্যাঙ্গেলগুলো দিয়ে সোজা করে দিয়েছে তোমাদের মনে রাখতে হবে, আমি একটু ডিটেলসে বলে দিই যাদের একদমই জানা নেই তাদের ক্ষেত্রে। ধরো একটা অ্যাঙ্গেল আছে থিটা, ঠিক আছে, আর একটা অ্যাঙ্গেল আছে আলফা, ঠিক আছে। এই থিটা এবং আলফা এই দুটোর যোগফল যদি 90 ডিগ্রি হয়, দুটোর যোগফল যদি 90 ডিগ্রি হয়, কী হয়, 90 ডিগ্রি হয়। মনে রাখবে এই কন্ডিশানটা যখন খাটবে তখন একটা দারুণ জিনিস হয়। যেমন ট্যানের ক্ষেত্রে ধরো, এইটা ধরো আমার থিটা, এই ট্যান 80টাকে তুমি কী ধরে নাও, থিটা ধরে নাও। ট্যান 8 ডিগ্রি, ট্যান 8 ডিগ্রিটাকে তুমি কী ধরে নাও, থিটা ধরে নাও। আর এদিকে এই যে ট্যান 82 ডিগ্রি আছে, এটাকে তুমি আলফা ধরে নাও। এটা তোমার কী হবে, আলফা। ক্লিয়ার? এটা তোমার হলো ট্যান থিটা, এটা তোমার হয়ে গেল ট্যান আলফা। তুমি থিটা আর আলফাকে যোগ করে দেখো, তুমি দেখো 90 ডিগ্রি পাবে। 8 + 82 কত হয়, 90 ডিগ্রি। যখনই এরকম দেখবে তখন তুমি কি করবে, দেখো এগুলো এত ভেঙে করার দরকার হয় না, ইজিলি অ্যান্সার আসে। এখানে তোমাদের অ্যান্সার আসবে হাফ, সরি 1 অ্যান্সার আসবে, কারণ tan 45 আছে, tan 45 ভ্যালু 1 হবে, তো 1 এখানে অ্যান্সার আসবে। অ্যান্সার তোমাদের এখানে বি হবে, মানে চোখে দেখে অ্যান্সার দেওয়া যায়। কী করে অ্যান্সার আসবে বি একটু দেখে নাও, বলে দিই যাদের জানা নেই তাদের জন্য। তুমি এই tan 8 ডিগ্রিটাকে আর tan 82 ডিগ্রি, মানে যে দুটো যোগফল এখানে 90 হচ্ছে সেই দুটোকে তুমি কাছাকাছি লেখো। সাইন তোমাদের যোগের সাইন হবে না, ইন্টু সাইন থাকবে, কারণ মেন কোশ্চেনে সাইন আবার ইন্টুতে আছে, ঠিক আছে। সিমিলারলি তুমি এখানে ট্যান যে তোমার 53 ডিগ্রি আছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ ট্যান 53 ডিগ্রি আছে, ওকে। তো ট্যান 53 ডিগ্রিকে তুমি একদিকে লিখলে, আর তুমি ট্যান 37 ডিগ্রিকে তুমি একদিকে নিয়ে লিখলে, কারণ এই দুটোকেও যোগ করলে 53 আর 37 যোগ করলে তুমি 90 পাবে। কিন্তু মাঝখানে আমি যোগফল দেবো না, আমি গুণের চিহ্নই দেবো, কারণ মেন কোশ্চেন আমার গুণের চিহ্ন আছে। ইন্টু আমি যেটা বাদ বাকি আছে কত আছে, tan 45, এটার সঙ্গে কারোর পেয়ার হচ্ছে না, তো tan 45কে আমি একাই রেখে দেবো, ঠিক আছে, বেচারা সঙ্গীহীন। ওকে, এটা আমি করলাম। এবার তুমি একটা জিনিস ক্লিয়ার দেখো, আমি কার্সরটাকে সরিয়ে দিই। এবার তুমি একটা জিনিস ক্লিয়ার দেখো, তুমি দেখতে পাচ্ছ এই দুটোকে যোগ করলে আমার 90 আসে। যখনই এরকম আসবে যে এই দুটোকে যোগ করলে আমার 90 আসে, তখন এই দুটোর ভ্যালু আমার 1 হয়। এই দুটোর ভ্যালু আমার কি হবে, এই যে এটা আর এটা, এই দুটোর ভ্যালু আমার কী হবে, 1 হবে। কেন 1 হবে একটু পরে আমি বলে দিচ্ছি। তাহলে 1 × 1 হলো, আর tan 45-এর ভ্যালু কত হয় আমরা জানি 1 হয়। তাহলে ফুল কোশ্চেন্সটার ভ্যালু আমাদের কী হয়ে গেল, 1 হয়ে গেল। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই জন্য আমি বললাম এখানে অ্যান্সার 1 হবে। এখন কেন 1 হয়, ঠিক আছে, সেটা বোঝার জন্য আমি একটা কাজ করছি, আমি এখানে সব মুছে দিয়ে তোমাদের একবার এখানে আলোচনা করে দিই যে কেন এই পার্টটা 1 নেয়, ঠিক আছে, ওয়াই ইট ইজ 1। দেখো জাস্ট মিনিট, কেন এটা 1 হয় সেটা একবার বলে দেখো। tan 45-এর ভ্যালু তো 1ই নেবে, সেটা তো আমি এখানে লিখেই রেখেছি, ঠিক আছে। এগুলোর ভ্যালু কেন 1 নেয় সেটা একবার বলে দিই। দেখো এটা আমি তোমাদের একটু কালো কালো দিয়ে করে দিচ্ছি, তাহলে বেটার বুঝতে পারবে। দেখো আমরা এখানে, হ্যাঁ, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে tan 8 লেখা আছে। tan 8কে কী লেখা যায়, tan 8কে লেখা যায় tan 90 - 82 ডিগ্রি। tan 8কে কী লেখা যায়, tan 90 - 82 ডিগ্রি। আর এখানে আমাদের যেমন tan 82 ডিগ্রি আছে তেমন থাকলো, ঠিক আছে। আমরা জানি tan 90 - থিটা, 82কে যদি আমি থিটা ধরে নিই, 82কে যদি আমি থিটা ধরে নিই বা আলফা ধরতে পারি, এখানে আলফা ধরেছি আমি, তো tan 90 - আলফা মানে কট আলফা। কী বললাম, tan এই 90 - আলফা, এটাকে আমি আলফা ধরছি। tan 90 - আলফা মানে কট আলফা, তার মানে এটা আমার হয়ে গেল কট আলফা। কট আলফা মানে কট 82 ডিগ্রি, কারণ এখানে আলফা মানে 82, আর এখানে আমার কি হয়ে গেল, tan 82 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। ওকে, কটকে কী লেখা যায়, আমি এখানে তোমাদের 1টা মুছে দিচ্ছি, অ্যান্সার ফ্যান্সার এগুলো মুছে দিচ্ছি। কটকে কী লেখা যায়, কটকে লেখা যায় 1/tan, মানে 1/tan 82 ডিগ্রি, 1/tan 82 ডিগ্রি। আর এদিকে আমার tan 82 ডিগ্রি অলরেডি আছে, তাহলে এইটা আর এটাকে কেটে দিলে এটা তো আমার 1ই দেবে, এটা আমার 1 দেবে,
ঠিক আছে। সিমিলারলি আমি তোমাদের এ পাশে করে আরেকটা দেখাচ্ছি। সিমিলারলি এটা দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ tan 53 ডিগ্রি আছে। tan 53কে কী লেখা যায়? tan 53কে কী লেখা যায়? tan 53কে লেখা যায় tan 90 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি। ঠিক আছে, এটাকে কি লেখা যায়? tan 90 মাইনাস থিটা মানে কি? cot থিটা, মানে এটা হয়ে যাবে তোমাদের cot 37 ডিগ্রি। cot 37 ডিগ্রি মানে কি? cot 37 ডিগ্রি বলতে কি বোঝায়? cot 37 ডিগ্রি বলতে বোঝায় 1/tan 37 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এই 1/tan 37 এটা, আর এখানে যে 1/tan 37 আছে এটা, এই দুটো কেটে গিয়ে আমার কি দেবে? 1 দেবে। তো দেখো এখানেও আমার পুরোটা মিলে 1 হচ্ছে, এই জায়গাতেও আমার পুরোটা মিলে 1 হচ্ছে, তাহলে 1 × 1, আর tan 45-এর ভ্যালু আমার কি হয়? 1ই হয়। তাহলে তিনটে 1কে আমি গুণ করলে আমি কী পাবো? 1 পাবো, সেই জন্য এখানে 1 হচ্ছে। পরিষ্কার? ক্লিয়ার? চলো নেক্সট আমি পরের প্রশ্নে যাব। আচ্ছা, এটা দেখো আমাদের পরের প্রশ্ন, এটাও তোমাদের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলা হয়? দুটো কোণের যোগফল যখন 90 ডিগ্রি হয়। ঠিক আছে, তো এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে tan 49 ডিগ্রি, tan 27 ডিগ্রি আছে, 49 এবং 27 ডিগ্রি আছে। ঠিক আছে, তো এই দুটোকে যোগ করলে কি আমাদের 90 আসে? না, আসে না। কিন্তু tan 49 ডিগ্রি ইন্টু আমি যদি tan 63 ডিগ্রিকে নিয়ে যাই তাও আসছে না, কিন্তু tan 41 ডিগ্রি করলে আসছে, মানে এটা অ্যান্ড এটা এই দুটোকে করলে আসছে। ঠিক আছে, তার মানে আমার এটা আর এটাকে করলে কি আসছে? ইয়েস, আসছে। এটা আর এটাকে করলে আসছে, যেহেতু আসছে আমি এই দুটোকে একসঙ্গে নিতে পারি। তো আমি এখানে লিখে দিচ্ছি, এটা আমি নিলাম একটা পেয়ার। আচ্ছা চলো ছোটো করে লিখি। এখানে আমি লিখছি tan 49 ডিগ্রি ইন্টু আমি লিখছি tan 41 ডিগ্রি ইন্টু আমি লিখছি tan 27 ডিগ্রি ইন্টু আমি লিখছি tan 63 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি, দেখো এটা আর এটাকে যোগ করলে আমি 90 পাচ্ছি। ঠিক আছে, সিমিলারলি এটা আর এটাকে যোগ করলে আমি 90 পাচ্ছি। শর্টকাটটা কি? যখনই 90 পাবো তখন আমি ডিরেক্টলি এটা আর এটা ইকুয়াল টু 1 লিখতে পারি, এখানেও এটা আর এটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি? 1 লিখতে পারি। আর 1 × 1 আমাকে কী দেবে? আমাকে 1 দেবে। তো এখানে আমার কী আছে? যোগ আছে না গুণ আছে? গুণই আছে, এটা আমার ভ্যালু 1 হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? তো এইগুলো তোমাকে বুঝতে হবে। এবং কী করে 1 আসে চলো আরেকবার, যাদের আগের বারের যারা বুঝতে পারেনি তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি, কারণ অনেকেরই বুঝতে অসুবিধা হয়। আমি বারবার বলেছি আমার ক্লাস ফর এভরিবডি। ঠিক আছে, সেই জন্য ধৈর্য ধরে আমার ক্লাসে আসবে, ধৈর্য যাদের নেই তারা আমার ক্লাসে আসবে না, সোজা কথা। দেখো আমি এখানে তোমাদের বলে দিচ্ছি, দেখো tan 49কে কী লেখা যায়? tan 49কে লেখা যায় tan 90 মাইনাস 41 ডিগ্রি, এটা লেখা যায়। আর এ পাশে আমাদের tan 41 আছে, আমি একটা কনভার্ট করে দেখাচ্ছি। কোন পেয়ারটাকে কনভার্ট করছি? এই দুটো পেয়ারকে কনভার্ট করে দেখাচ্ছি আমি। tan 90 মাইনাস থিটা, দেখো আমি এখানে মেন যে ব্যাপারটা হয় সেটাও লিখে দিচ্ছি। tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু হয় আমাদের cot থিটা। এইটা তোমাকে বুঝতে হবে। এখানে থিটার ভ্যালু 41, এখানে থিটার ভ্যালু কত? 41। ঠিক আছে, তার মানে এখানে এটা কী হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের cot 41। এখানে cot 41 আছে, তাই তো? এখানে cot 41 আছে, আর পাশে আমাদের এই যে উপরে এইটা এখানে বসিয়ে দাও, এখানে আছে আমাদের tan 41। ঠিক আছে, cot 41কে কী লেখা যায়? 1/tan 41। শর্টকাটের পিছনে এত জটিল জিনিস চলছে, কিন্তু আমরা শর্টকাটে সেটা দেখতে পাই না। শর্টকাট মানেই হচ্ছে কী করে? উজ্জ্ব রাখে সব কিছুকে। তো এইটা আর এইটা কেটে গেলে আমাদের কী দেবে? সেটা 1 দেবে। ওই জন্য এইটার যে ভ্যালু হয়, এই যে পেয়ারটা, এটার যে ভ্যালু হয় সেটা হয় আমাদের 1। এদিকে এই জন্য এই পেয়ারটার ভ্যালু হয় আমাদের 1। তাহলে 1 × 1 করলে আমরা কী পাই? 1 পাই। সেই জন্য এই প্রশ্নটার উত্তর আমাদের 1 হয়। tan 27 ডিগ্রি বলে দিই, এই যে তোমাদের আছে tan 27 ডিগ্রি, একে কনভার্ট করলে এটা হয়ে যাবে cot 63 ডিগ্রি। cot 63 ডিগ্রি মানে 1/tan 63 ডিগ্রি। তাহলে 1/tan 63 ডিগ্রি আর উপরে থাকা tan 63 ডিগ্রি কেটে যাবে, কেটে গেলে এটাও আমাদের 1 দেবে। তো 1 × 1 মানে আমাদের 1ই আনসার হবে। পরিষ্কার? চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, ভেরি ইজি প্রশ্ন, একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো কোসেকের ব্যাপারটা বলে দিই। কোসেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু আমাদের হয় সাইন থিটা। কোসেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু আমাদের কী হয়? সাইন থিটা।
সরি কোসেক নয় কস 90 মাইনাস থিটা ইকুয়াল টু কী হয় সাইন থিটা, সরি আমার বলতে মিস্টেক হয়েছে, লিখেছি ঠিক, কস 90 মাইনাস থিটা ইকুয়াল টু কী হয় সাইন থিটা। আর আমরা জানি যে কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা, এটাও তোমাকে মাথায় রাখতে, এই দুটো যদি তোমার মাথায় থাকে তুমি ইজিলি অঙ্কটাকে পেরে যাবে, এখানে অঙ্কে আটকাবার মতো কিছু নেই, ঠিক আছে। এখন দেখো cos 77 ডিগ্রিকে আমি কি লিখতে পারি, cos 77 ডিগ্রিকে আমি লিখতে পারি cos 90 মাইনাস 13 ডিগ্রি, ঠিক আছে। cos 90 মাইনাস 13 ডিগ্রি মানে কি sin 13 ডিগ্রি, তাই না, sin 13 ডিগ্রি। sin 13 ডিগ্রি মানে কি, sin 13 ডিগ্রি মানে কি 1/cosec 13, ঠিক আছে। আর এদিকে আমাদের অলরেডি একটা কোসেক 13 দেখো উপরে রয়েছে, ঠিক আছে, অলরেডি দেখো একটা কোসেক 13 আমাদের রয়েছে, তো কোসেক 13 ডিগ্রি, তার মানে এই কোসেক 13 এই কোসেক 13 কেটে যাবে, কেটে গিয়ে এখানে 1 করে দেবে। আর এদিকে আমাদের অলরেডি দেখো একটা সাইন 30 রয়েছে, কিন্তু প্লাসে আছে, কিসে আছে, প্লাসে আমাদের কি আছে সাইন 30, ঠিক আছে, সাইন 30 আমাদের আছে। তো এই সাইন 30 এদিকে নেমে যাবে। এখন সাইন 30 মান আমাদের কত হয় জানার দরকার, সাইন 30 মান হয় আমাদের হাফ, তাহলে 1 প্লাস হাফ, 1 প্লাস হাফ মানে কি 3/2, 3/2 মানে কি 1.5, তাহলে এখানে অ্যান্সার তোমাদের কী হবে, ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 1.5 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হলো? ভেরি ইজি প্রশ্ন, দুটো যে দুটো নীলে আমি লিখেছি ওই দুটোই তোমাদের এখানে কাজে লাগছে এবং ওই দুটো দিয়ে আমরা অঙ্কটাকে করতে পারছি। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। একটু দেখো, আমি জানি যে প্রথমবার যারা ত্রিকোণমিতি করছো বা অ্যাপ্লাই করছো তাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, বাট একটু ধৈর্য ধরে ভিডিওটাকে আরেকবার দেখো। প্রাথমিক অবস্থায় যেটা কঠিন মনে হয় সেটা 2-3 বার দেখলে কঠিন মনে হয় না, ঠিক আছে। আর আমি আবারও বলবো, আমি লাইফ সায়েন্সের ক্লাসে বা কালকে বা আজকে সকালে যে বায়োলজি ক্লাসটা করেছি তাদের একটা কমেন্ট পড়ছিলাম, দয়া করে আমি বলে দিই, মহাপুরুষ মহাপণ্ডিতদের জন্য আমার ক্লাস হয় না, ঠিক আছে, যাদের অসুবিধা আছে তাদের জন্যই ক্লাস হয়। তো যারা ভাবছো যে আমি এই কথাগুলো ফালতু বলি তাদের আমার ভিডিও দেখার কোনো দরকার নেই। চলো নেক্সট আমরা 4 নম্বর দাগে যাব। আচ্ছা, এই ধরনের প্রশ্ন তোমাদের রেলওয়েতে 2018-তে গ্রুপ ডিতে পড়েছে। এক্স্যাক্ট যে প্রশ্নটা পড়েছে এর পরে আমি তোমাদের দেখাবো, সেই টাইপের প্রশ্ন প্রথমে একটা তোমাদের করাচ্ছি। এখানে কি বলেছে দেখো, একটা রাশি লেখা আছে, দেখতে পাচ্ছ একটা বিশাল বড় রাশি লেখা আছে, 2x-এর কিউব মাইনাস x-এর স্কোয়ার প্লাস এক্স প্লাস বি। এই রাশিটাকে যখন আমি x-2 দিয়ে ভাগ করছি তখন সেটা ভাগশেষ দিচ্ছে 14, আর যখন x+3 দিয়ে ভাগ করছি তখন সেটা ভাগশেষ দিচ্ছে -86। এখানে আমরা কি করি আমি নিচে তোমাদের দেখাই, x-2 = 0 ধরে নেওয়া হয়, তার মানে এখান থেকে আমরা x-এর ভ্যালু পাই 2, এটা আমাদের ফার্স্ট কন্ডিশন দেয়। আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে আমাদের, আমরা প্লাস আছে, x+3 = আমরা 0 ধরে নিই, এখান থেকে আমাদের x-এর ভ্যালু দেয় -3, ঠিক আছে। এবার আমরা কি করি, দুবার ভ্যালুটাকে পুট করি। যখন আমরা, ভালো করে বুঝবে, যখন আমরা এখানে x-এর ভ্যালুকে 2 পুট করছি, +2 পুট করছি, তখন এটা ইকুয়াল টু হয়ে যায় আমাদের 14, মানে এই ভাগশেষটাই এই পুরো রাশিটার ইকুয়াল টু হয়ে দাঁড়ায়। এটা কেন হয়, পলিনোমিয়ালসে হয়, ঠিক আছে, এটা হয় পলিনোমিয়ালসের কারণে, ঠিক আছে। বহুপদী সমীকরণ দিয়ে এটা প্রমাণ করা যায়, এটা কেন হয়। আপাতত এর প্রসেসটা জেনে নাও। তো 2, ঠিক আছে, x-এর কিউব রেখেছি, আমি ফার্স্ট কন্ডিশনটাকে কাজে লাগাচ্ছি। x-এর কিউব মানে x মানে 2, x-এর কিউব মানে আমাদের কত হবে, তাহলে 8 হবে, মাইনাস x² মানে 4 হবে, প্লাস x মানে 2a হবে, প্লাস b ইকুয়াল টু আমাদের 14। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2a প্লাস b এটা আমাদের কত আসছে দেখো, 8 দুগুণে 16, 16 মাইনাস 4 মানে 12, 12 ওদিকে গেলে হচ্ছে 2, তাহলে 2a প্লাস b ইকুয়াল টু কী হয়ে গেল 2। দ্বিতীয়বারও আমরা কি করব, আবার এই সমীকরণটাকে লিখব, 2x-এর মাথায় কিউব x² প্লাস ax প্লাস b, কিন্তু এবারে এটা ইকুয়াল টু আমরা -86 ধরবো। কেন, কারণ আমরা x-এর ভ্যালুতে আমরা দ্বিতীয় সমীকরণটার ভ্যালু পুট করব, অর্থাৎ আমরা -3 এখানে পুট করব। আমার কথা বোঝা যাচ্ছে? যদি -3 পুট করি আমি এখানে কী দেখতে পাচ্ছি, আমি এখানে দেখতে পাচ্ছি এটা আমাদের -27 হবে, 2 × -27 মানে -54 দিচ্ছে, তাই না। আর এটা আমাদের কি দিচ্ছে, এটা আমাদের হয়ে যাচ্ছে দেখো -3-এর স্কোয়ার করলে হয় +9, তো +9টা এখানে -9 হয়ে যাচ্ছে, যেহেতু সামনে আমাদের মাইনাস আছে, এর সঙ্গে গুণ হয়ে আমাদের -9 করে দিচ্ছে, ঠিক আছে। আর এখানে আমাদের কি করে দিচ্ছে, ax মানে 3x করে দিচ্ছে,
সরি 3a করে দিচ্ছে, কারণ এক্সের ভ্যালু এখানে আমাদের a, প্লাস আমাদের b ইকুয়াল টু আমাদের আছে -86 আছে। ঠিক আছে, আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে এই রাইটটাকে আমি তুলে দিচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি 3a প্লাস b ইকুয়াল টু আমাদের দেখো 54 আর 9, 54 আর 10 হলে আমাদের 64 হতো, 1 কমলো মানে 53, 63। তো -86 থেকে আমরা যখন 63কে বিয়োগ দেবো তখন আমরা পাচ্ছি -23। আচ্ছা সরি দেখো একটা জিনিস আমার এখানে মিস্টেক কী হয়েছে, দেখো আমি এখানে -3 নিয়েছি, -3 নিলে এই -3 এই +3 সঙ্গে বিয়োগ হয়ে এখানে -3 হয়ে যাবে, তো এখানেও আমার এখানে -3 হবে। আশা করি বুঝতে পারছো কেন এটা -3 হচ্ছে, কারণ আমি এক্সের ভ্যালু -3 নিচ্ছি, এই -3 এই প্লাসের সঙ্গে গুণ হবে, -3 করে দেবে, তো -3a প্লাস b ইকুয়াল টু -23 হবে। এইটুকু আমি এখনও পর্যন্ত করেছি। ঠিক আছে, ওকে, ক্লিয়ার হয়েছে। এবার দেখো আমি কি করবো, এবার আমি এই তলারটা মুছে দিই তোমাদের জাস্ট। ঠিক আছে, কন্ডিশানগুলো আমি পুট করে দেখিয়েছি। এবার আমি কি করব, এবার আমি সিম্পলি যেটা করব সেটা হচ্ছে আমি এই 2a প্লাস b ইকুয়াল টু 2 লিখব, আর আমি নিচে -3a প্লাস b ইকুয়াল টু আমি -23 লিখবো এবং এদিকে যোগ বিয়োগ করবো। ঠিক আছে, তো যোগ বিয়োগ যদি করি আমি দেখতে পাচ্ছি এখানে আমি মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, মানে কি করছি এখানে আমি মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি। দেখো অনেকে বোঝো না, আমি বলে দিই, জাস্ট মিনিট, দেখো কি করা হয় এক্স্যাক্টলি বলে দিই। নিচের রাশিটাকে আমি কি করছি, আমি মাইনাস দিয়ে গুণ করে দিই। ঠিক আছে, নিচের রাশিটাকে আমি কি করছি, এই রাশিটাকে আমি কি করছি ইনটু মাইনাস, এই রাশিটাকে আমি মাইনাস দিয়ে গুণ করছি। যখন এই রাশিটাকে মাইনাস দিয়ে গুণ করবো এটা কী হয়ে যাবে, ভালো করে বোঝো এটা কী হয়ে যাবে, এটা আমাদের প্লাসে পরিণত হবে, কিন্তু এই বি আমাদের হয়ে যাবে মাইনাস, আর এই -23 কী হয়ে যাবে আমাদের +23 আমাদের পরিণত হবে। ঠিক আছে, একেবারে করে দিলাম, তাহলে এটা কেটে যাচ্ছে, এখানে আমাদের কী দাঁড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 3 আর 2 হচ্ছে আমাদের 5a। ঠিক আছে, আর এদিকে আমাদের কি দাঁড়াচ্ছে, এদিকে আমার দাঁড়াচ্ছে হচ্ছে 25। ঠিক আছে, তো এর যে ভ্যালু দাঁড়াচ্ছে সেটা আমাদের কত দাঁড়াচ্ছে, আমাদের 5 দাঁড়াচ্ছে, এর যে ভ্যালু সেটা আমাদের কী দাঁড়াচ্ছে 5। তো তুমি একটা কাজ করো, এই যে 2a প্লাস b লিখেছিলে ইকুয়াল টু আমাদের 2 লিখেছিলে। ঠিক আছে, এই যে এইখান থেকে নিচ্ছি, এই যে 2a প্লাস b ইকুয়াল টু যে 2 লিখেছিলে, তুমি এই এর ভ্যালু 5 পুট করো, তাহলে 5 দুগুণ 10 প্লাস b ইকুয়াল টু আমাদের 2, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি b ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে -8, b ইকুয়াল টু আমাদের কী হয়ে যাচ্ছে -8। তোমাকে কী বার করতে বলেছে, তোমাদের বার করতে বলেছে a প্লাস b এর ভ্যালু, সিম্পলি এখানে কী বার করতে বলেছে, a প্লাস b এর ভ্যালু, রাইট। চলো একটু অন্য কালি ইউজ করি, কালি ইউজ করতে খুব ভালো লাগে আমার। এইটা বার করতে বলেছে, a প্লাস b এর ভ্যালু বার করতে বলেছে, তো এটার ভ্যালু আমাদের কী হবে, আমরা দেখতে পাচ্ছি a প্লাস b এর ভ্যালু আমাদের বেরিয়েছে 5, b এর ভ্যালু আমাদের বেরিয়েছে -8, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি -3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখো 5 - 8 ইকুয়াল টু -3, তো অ্যান্সার উইল বি সি হেয়ার। ঠিক আছে, এইটুকুই আমাদের অঙ্কটা ছিল। ওকে, এই ধরনের অঙ্ক আর একটা করবো 5 দাগে, দেখবে সরগড় হয়ে যাবে তোমরা। ঠিক আছে, চলো নেক্সট 5 দাগে যাবো। এটা 5 দাগের প্রশ্ন, দেখো প্রশ্নটা একটু ঝাপসা, কারণ আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি, উত্তর দেওয়াও আছে, চলো তবু করে নেবো। এই ভ্যালুটা দেওয়া আছে, এই ভ্যালুটাকে আমি বলে দিই, এখানে লিখেই তোমাদের বলি, এখানে একটা ভ্যালু আছে, জাস্ট এখানে একটা ভ্যালু আছে, ভ্যালুটা বা একটা রাশি আছে, ভ্যালু নয় রাশি, রাশিটা হচ্ছে 2x² প্লাস এক্স প্লাস 2b। এই রাশিটাকে যখন x-1 দিয়ে ভাগ করা হচ্ছে তখন সেটা ভাগশেষ দিচ্ছে 16। ঠিক আছে, অঙ্কটা যাদের ঝাপসা লাগছে তাদের জন্য বলে দিচ্ছি। এবং আরেকটা দ্বিতীয় রাশি আছে, রাশিটা হচ্ছে x² প্লাস bx প্লাস 2a, এই রাশিটা আছে। এই রাশিটাকে যখন আমি x+1 দিয়ে ভাগ করছি তখন সেটা ভাগশেষ দিচ্ছে আমার -1। ভালো করে বুঝবে, x-1 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 16, কাকে, এই রাশিটাকে, ওপরটাকে, প্রথম রাশিটাকে যখন আমি x-1 দিয়ে ভাগ করছি তখন ভাগশেষ থাকছে আমার 16। আর আমি যখন এই দ্বিতীয় রাশিটাকে আমি যখন x+1 দিয়ে ভাগ করছি তখন আমার ভাগশেষ থাকছে -1। তো আমাকে জিজ্ঞেস করেছি a প্লাস b এর ভ্যালু কত। বোঝা যাচ্ছে ক্লিয়ার? যাদের প্রশ্ন বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য জাস্ট আমি লিখলাম, ঠিক আছে, তাদের জন্য জাস্ট আমি লিখলাম। এবার আমি অঙ্কটা করে নেব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এবার আমি অঙ্কটা করে নেব।
এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো কি বলছে, এইটা ইকুয়াল টু 16 কখন হচ্ছে? এটা ইকুয়াল টু 16 যখন x-1 দিয়ে ভাগ করা হচ্ছে। এখান থেকে আমি এক্সের ভ্যালু কি পেয়ে যাচ্ছি? আমি পেয়ে যাচ্ছি +1। x-1 ইকুয়াল টু 0, তাহলে এক্সের ভ্যালু কী হচ্ছে আমার? +1। ক্লিয়ার? তো আমি এখানে এক্সের ভ্যালু এইটা 16 কখন হচ্ছে? যখন আমি এক্সের ভ্যালু 1 বসাচ্ছি। এক্সের ভ্যালু আমি যখন 1 বসাচ্ছি তখনই এটা 16 দিচ্ছে। তো এক্সের ভ্যালু 1 করে দেখে নাও এটা 16 দিচ্ছে কিনা। এক্সের ভ্যালু 1 মানে এখানে 1ই আসছে, প্লাস এখানে আসছে a, প্লাস এখানে আসছে 2b ইকুয়াল টু আমার আসছে কত? 16। এখান থেকে আমি দেখতে পাচ্ছি a প্লাস 2b ইকুয়াল টু আমার কী আসছে? আমার আসছে 14, তাই না? 2 ওদিকে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, 14 আসছে। চলো পরেরটা কালো কালিতে করে দিই। পরে সেটা লিখিয়ে দিচ্ছি আমি কালো কালিতে। কত আছে? x² প্লাস bx প্লাস 2a, এটা ইকুয়াল টু আমাদের ভাগশেষ মানে -1 হচ্ছে। কখন -1 হচ্ছে? যখন এই যে এইটা x প্লাস 1 ইকুয়াল টু আমার কী দাঁড়াচ্ছে? 0, মানে x ইকুয়াল টু -1 দিচ্ছে। মানে আমি বলতে চাইছি x ইকুয়াল টু যখন -1 হচ্ছে তখন এই পুরো রাশিটাই -1 দিচ্ছে। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কী হচ্ছে? 1 হচ্ছে। bx মানে b ইন্টু -1 আসছে, প্লাস 2a ইকুয়াল টু আমার কী দিচ্ছে? -1। ঠিক আছে, তা আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে হচ্ছে -b প্লাস 2a, এটা এদিকে গিয়ে হয়ে যাচ্ছে -2। এবার কি করব? এখানে একটা বেরিয়েছে, এটা ইকুয়েশন নাম্বার 1, ঠিক আছে, আর এখানে একটা বেরিয়েছে আমার ইকুয়েশন নাম্বার 2। এই দুটোকে আমি কি করব? যোগ করব। সিম্পলি যোগ করো। আমি এখানে ইকুয়েশন নাম্বার 1 আর 2 লিখে দিচ্ছি। a প্লাস 2b ইকুয়াল টু 14, ঠিক আছে, আর এদিকে আমার আসছে, আমি এই মাইনাস এই 2aটাকে এদিকে লিখে দিচ্ছি। তাহলে আমার আসছে কত? -2a মাইনাস b ইকুয়াল টু কী আসছে? আমার -2 আসছে। আমি একটা কাজ করছি, এই পরের ইকুয়েশানটাকে আমি সিম্পলি কী করছি? 2 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এটা আমার কী চলে আসছে? এটা আমার চলে আসছে, এটা আমার চলে আসছে 4a মাইনাস 2b ইকুয়াল টু কী হচ্ছে? -4। ঠিক আছে, এইটা আমি করলাম। এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি যে এইটা আর এইটা আমার কেটে যাচ্ছে, মানে এখানে আমার কি হচ্ছে? 5a। এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি? আমি পেয়ে যাচ্ছি 5a। ঠিক আছে, 5a ইকুয়াল টু আমার এখানে কি আসছে? তোমাদের 10। তাহলে এর ভ্যালু কি আসছে আমার এখানে? 2। এবার তুমি একটা কাজ করো, এই ইকুয়েশানটা, এই যে a প্লাস 2b, এই ইকুয়েশান তুমি এর ভ্যালু 14 ইকুয়াল টু 14, এর ভ্যালু তুমি 2 বসাও, তাহলে 2 প্লাস 2b ইকুয়াল টু আমার 14। এখান থেকে আমি কী দেখতে পাচ্ছি? 2b ইকুয়াল টু 12, মানে b এর ভ্যালু আমার কত হচ্ছে? 6। ঠিক আছে, তার মানে আমি দেখতে পাচ্ছি এর ভ্যালু আমাদের 2, ভালো করে বোঝো, এর ভ্যালু হচ্ছে আমাদের 2 আর b এর ভ্যালু হচ্ছে 6। তোমাকে কী বার করতে বলেছে? এই যে a প্লাস 2b এর ভ্যালু বার করতে বলেছে। এখান থেকে আমরা আবার a প্লাস b, 2b না, a প্লাস b এর ভ্যালু, a মানে হচ্ছে আমাদের 2, b মানে হচ্ছে আমাদের 6, ইকুয়াল টু করলে আমরা পাচ্ছি 8। এটা আমাদের কারেক্ট অ্যান্সার। পরিষ্কার? উত্তর বেরিয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। দুটো প্রশ্ন করালাম, 4 আর 5 দাগে। এই ধরনের প্রশ্ন পড়লে আশা করি তোমাদের অসুবিধা হবে না। ক্লাস ফলো করো, একদিন অন্তর একদিন ক্লাস আসে, ক্লাসটাকে ফলো করো ভালো করে, দেখবে কোনো প্রবলেম হচ্ছে না, পরবর্তীকালে তোমাদের সুবিধাই হবে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো 6 দাগ। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6, এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 2, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু হোয়াট? আমি ফর্মুলাটা আগে লিখছি, তাহলে তোমরা আরও বেটার বুঝতে পারবে। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। ঠিক আছে, এটার যে ফর্মুলা হয় সেটা হয় তোমাদের, দেখো খুবই ইম্পর্ট্যান্ট ফর্মুলা, এ প্লাস বি প্লাস সি, এই হলো। তারপরটা কী হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ফর্মুলা হয়, এটার ফর্মুলা এই হয়। ওকে, এবার দেখো আমি যদি দেখি ওপরে আমার মান কী কী পুট করা আছে, এই মানটা পুট করা আছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 পুট করা আছে, কিন্তু আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান এখানে নেই। দেখো আমার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নেই, কিন্তু এ বি প্লাস বিসি যদি আমি এটাকে মাইনাস হিসেবে কমন নিই, তাহলে এটা আমার এ বি প্লাস বিসি প্লাস সি এ হয়েই যাচ্ছে।
ঠিক আছে, এটার মান আমার পুট করা আছে, আমি আরেক লাইন করি, দেখো এক দু লাইনে করা যায় এটাকে, আমি জাস্ট করে দেখাচ্ছি তোমাদের। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এখানে 2 পুট করা আছে, কিন্তু আমার এখানে এই মানটা দেওয়া নেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই যে মানটা, এই মানটা আমার দেওয়া নেই। তো এই মানটাকে করার জন্য আমি কী করবো, আমি আর একটা ফর্মুলা আমি এখানে ইউজ করবো। ঠিক আছে, সেই ফর্মুলাটা কী হয় বলে দিই। এখানে বেসিক্যালি দুটো ফর্মুলা, এই অঙ্কগুলোতে বেসিক্যালি দুটো ফর্মুলারই ইউজ হয়। এই ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলা আমাদের কি বলে, আমাদের বলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে যে টার্মটা আমাদের দরকার ছিল দেখো সেই টার্মটা এখানে কিন্তু আমাদের চলেই আসছে, মাইনাস মানে তুমি 2 দিয়ে গুণ করতে পারো এ বি প্লাস বিসি প্লাস তোমার সি এ, এইটা তুমি করতে পারো। এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, এইটার ভ্যালুটাকে উপরে দেওয়া আছে 6, 6 স্কোয়ার ইকুয়াল টু এইটার ভ্যালু আমাদের বার করতে হবে যেটা আমাদের গিভেন নেই, আর এখানে আমাদের 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর ভ্যালু কী দেওয়া রয়েছে, 2 দেওয়া রয়েছে। তাহলে বেসিক্যালি কী হচ্ছে, এটা 36 হচ্ছে, মাইনাস এদিকে গেলে 4 আসছে, তারপরে 36 মাইনাস 4 মানে হচ্ছে তোমাদের হয়ে যাচ্ছে 32। তাহলে এটা আমাদের কী হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই আমাদের হচ্ছে। তার মানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের যে ভ্যালু পেলাম সেটা হচ্ছে আমরা পেলাম 32। ওকে, তো সিম্পলি আমরা এখানে কী করব, আমি আবার সবুজ কালিতে চলে যাই তোমাদের সুবিধার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের 6 আসছে, ইন্টু আসছে, এটা পুরোটার ভ্যালু আমাদের কত বসছে 32, 32 মাইনাস 2 মানে 30, তাহলে 6 ইন্টু 30 করলে আমরা কী পাচ্ছি, বা আমি এই পাশেই করে দিই, 6 ইন্টু 30 করলে আমি কী পাচ্ছি, আমি পাচ্ছি 180। ঠিক আছে, এটাই আমার কারেক্ট অ্যান্সার, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটা আমাদের উত্তর হবে। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। গুড প্রশ্ন, দুটো সূত্র ইউজ করলে আমরা এখানে অ্যান্সার পেয়ে যাবো ইজিলি। চলো 7 দাগে। আচ্ছা, এটাও এবছরে এনটিপিসিতে পড়ার প্রশ্ন, একটু ভ্যালু চেঞ্জ হতে পারে। এ ইকুয়াল টু 2 বি ইকুয়াল টু 3 হলে 36, দেখো এইটাকে আমি এখানে লিখছি। ঠিক আছে, কী রয়েছে, 36 এ টু দি পাওয়ার 4 প্লাস 25 বি স্কোয়ার মাইনাস 60 এ স্কোয়ার বি। এটাকে কী লেখা যায়, 36 মানে কি 6, ঠিক আছে, 6 এ স্কোয়ার তার হোল স্কোয়ার লেখা যায় এটাকে, প্লাস এটাকে কী লেখা যায় 5 বি তার হোল স্কোয়ার লেখা যায়, মাইনাস এটাকে 2 ইন্টু 6 এ স্কোয়ার ইন্টু 5 বি লেখা যায়, 5 6 30, 30 ইন্টু 2 মানে 60, 30 দুগুণে 60, 60 এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার বি, দেখো লেখা আছে এখানে পরিষ্কার। এবার তুমি কি করো, এখানে ভ্যালু পুট করে দাও। এবার এটা কি, এটা হচ্ছে এ স্কোয়ার, দেখো এটার যে সূত্র আসে সেই সূত্রটাও একবার বলে দিই। এর যে সূত্র আছে সেটা হচ্ছে, বা এক্স দিয়ে দেখাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। ঠিক আছে, মানে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এটা তোমাদের কিসের ফরম্যাট হচ্ছে বলো তো, এটা তোমাদের ফরম্যাট হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের ফরম্যাট হচ্ছে। তা আমরা এখানে এই সূত্রটাকে ইউজ করব, আমরা এখানে ইউজ করবো এই সূত্রটাকেই। এখানে এক্স মানে হচ্ছে এইটা, ঠিক আছে, ওয়াই মানে হচ্ছে এইটা, এক্স স্কোয়ার আছে, এই দেখো পুরোটার মাথায় স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ারে থাকে 5b তার মাথায় স্কোয়ার আছে, তাহলে আমাদের এক্স মাইনাস ওয়াই কী হবে, 6 এ স্কোয়ার মাইনাস 5b তার হোল স্কোয়ার হবে। এখান থেকে আমরা এর ভ্যালু কী পাচ্ছি, 6 ইন্টু এই যে 2, এর ভ্যালু আমরা কী পাচ্ছি 2, তার মানে 2 স্কোয়ার মানে 4, ঠিক আছে, এইটা মাইনাস আমরা দেখতে পাচ্ছি 5b, বি মানে কত আমাদের, বি মানে আমরা দেখতে পাচ্ছি 3, ওকে 3, ঠিক আছে, এবং পুরোটার মাথায় আমরা কী দেবো, আমরা হোল স্কোয়ার দেবো। ঠিক আছে, পুরোটার মাথায় আমরা কী দেবো, হোল স্কোয়ার দেবো। এখান থেকে আমরা কী পাচ্ছি, দেখো 4 ছক 24 পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি 5 3 15, 24 থেকে 15 বাদ যাচ্ছে মানে হচ্ছে 9 স্কোয়ার, তাই তো হচ্ছে, হ্যাঁ 4 ছক 24 পাচ্ছি আমরা এখানে আমরা 15 পাচ্ছি, 24 থেকে 15 বাদ গেলে আমাদের হচ্ছে 9 স্কোয়ার মানে এখানে আমাদের হচ্ছে 81, এটাই আমাদের অ্যান্সার। দেখো ইজিলি আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম। ওকে, তো এই ধরনের প্রশ্নই পরীক্ষায় পড়ছে, খুব বড় সড়ো প্রশ্ন যে পড়ছে তা নয়। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, এটা দেখো আমাদের ইনস্টলমেন্টের অঙ্ক, সরল সুদের ইনস্টলমেন্টের উপর আমি দিয়েছি।
আগের দিন তোমাদের জটিল সুদের দু একটা ইনস্টলমেন্ট অঙ্ক আমি করিয়েছিলাম, এরকম অঙ্ক করাতে থাকবো। এটা মিসলেনিয়াস সেট হয়, তোমরা জানো, তো ভালো করে প্র্যাকটিস করতে থাকো এই সেটগুলোকে। দেখো, ব্যাংক থেকে ধার নেওয়া হয়েছে কত টাকা? 5,375 টাকা, যেটা 4টে সমান ইনস্টলমেন্টে বার্ষিক 5% সরল সুদের হারে শোধ করা হবে। তো প্রথম ইনস্টলমেন্ট আমি ধরে নিচ্ছি 100 টাকা, দ্বিতীয় ইনস্টলমেন্ট 105 টাকা হবে, কারণ 1 বছর থেকেছে, তাহলে 5% সুদ চাপছে। তৃতীয় ইনস্টলমেন্ট হয়ে যাবে 110 টাকা, কারণ 2 বছর থেকেছে, 5 দুগুণে 10। চতুর্থ ইনস্টলমেন্ট হয়ে যাবে 115 টাকা, কারণ 5 3 15। তো টোটাল আমার কত হলো? ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট, থার্ড অ্যান্ড ফোর্থ, এই টোটাল যে ইনস্টলমেন্ট হলো মানে 430 টাকা। এই টোটাল ইনস্টলমেন্টের যে ভ্যালু আমার এখানে দিয়েছে সেটা কত দিয়েছে? সেটা দিয়েছে আমার ভ্যালু দিয়েছে কত? 5,375 টাকার। এইটার ওপরে 5% রেটে, মানে 5 × 4 বাই তোমাদের 100, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি 120 হবে, কারণ 20% হলো, তার সঙ্গে 100 গুণ হবে, মানে 120 হবে, এই তোমাদের হয়ে যাবে। এইটা হচ্ছে আমার ইনস্টলমেন্ট হবে, অর্থাৎ সোজা কথা বলতে 430 ইউনিটের ভ্যালু আমার দাঁড়াবে 5375 × 120/100, ঠিক আছে, এই আমার দাঁড়াবে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত দাঁড়াবে? দেখো, যদি এখানেই কাটাকুটি করি, আমরা দেখতে পাচ্ছি 20 দিয়ে কাটছে, এটা 6, এটা হচ্ছে আমাদের 5 দিয়ে এখানে কাটলে কত হচ্ছে? 5 × 5 0, 5 × 7 35, 5 × 5 25। আচ্ছা, এটা দিয়ে এটা 43 × 10 ধরে নিচ্ছি, তাহলে এটাকে কাটলে হচ্ছে তোমাদের 25, ঠিক আছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু যেটা হচ্ছে, আর এই 10কে কাটলে এখানে হচ্ছে তোমাদের 5 দুগুণে 10 আর 5 5 25, ঠিক আছে। তো 1 ইউনিটের ভ্যালু আর 2 দিয়ে কাটলে এখানে তোমাদের 2 দিয়ে এটাকেও কাটছে, তার মানে হচ্ছে তোমাদের 3, ঠিক আছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত দাঁড়াচ্ছে? 15। তাহলে 100 ইউনিটের ভ্যালু কত দাঁড়াবে? কারণ 100টাই আমার ইনস্টলমেন্ট ছিল, তো 100 ইউনিটের ভ্যালু কত দাঁড়াবে? আমাদের 1500, এটা আমাদের অ্যান্সার হবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য অ্যান্সার উইল বি এ হেয়ার, এ আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এটা হচ্ছে শর্টকাট, এবং এর পিছনে অনেক লজিক আছে। আমি কেন 5,375 × 120/100 করলাম? দেখো, প্রথম কথা হচ্ছে, একটু অন্য কালি দিয়ে বলি এটা। প্রথম কথা হচ্ছে, আমি প্রিন্সিপালকে যদি 100 ধরে নিই, ঠিক আছে, আর যদি তার উপর 4 বছরের প্রত্যেক বছরে 5 টাকা করে সুদ চাপে, তাহলে 4 × 5 = 20 টাকা সুদ চাপছে। তাহলে টোটাল অ্যামাউন্ট কত হয়ে যাচ্ছে? 100 + 20 120 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 100 হলে সেটা হচ্ছে 120, 1 হলে সেটা হচ্ছে 120/100। আর এখানে আমাদের টোটাল অ্যামাউন্ট আমরা কত ধার নিয়েছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 5,375। তো 5,375 টাকা হলে সেটা আমাদের কত হয়? ঐকিক নিয়মই আমরা দেখতে পাচ্ছি 5,375 এখানে বসছে। এই পুরো লাইনটাকে উপরে আমি এক লাইনে করেছি, 5,375 × 120/100, এই এখান থেকে আসে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। এবং এটা এই ইনস্টলমেন্টগুলো সমান হয়, কারণ এটা দেখো দুটো জিনিস থাকে, আমি বলে দিই, অনেকে গোলায়। একটা হচ্ছে লোন, এইটা কিন্তু লোন লেখা আছে, এটা ডেপ্ট নয়, লোন, এটা হচ্ছে লোন। লোন আর ডেপ্ট, ডিইবিটি বলে একটা কথা হয়, তোমরা অনেক প্রশ্নে দেখবে ডিইবিটি, ডেপ্ট কথাটা লেখা থাকে। ডেপ্ট মানে হচ্ছে এই অপারেশনটা চালানোর পর যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে আমার ডেপ্ট, আর এইটা হচ্ছে আমার লোন। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ ডেপ্টের মধ্যে সুদ ইনক্লুড থাকে, লোনের মধ্যে সুদ ইনক্লুড থাকে না। লোনটা হচ্ছে তুমি নিচ্ছ যেটা, সেটা লোন। আর লোনটা 5 বছর পরে ফেরত দেওয়ার সময় ব্যাংক তোমার কাছ থেকে যত টাকা নিচ্ছে সেটা হচ্ছে ডেপ্ট, ঠিক আছে। লোন আর ডেপ্ট দুটো আলাদা জিনিস, আশা করি বুঝতে পারছো। ওকে, ডেপ্ট হচ্ছে এই অপারেশনটা করলে এটাকে বলা হয় ডেপ্ট, আর লোন হচ্ছে এই 5,375 হচ্ছে লোন। অনেক সময় প্রশ্নে ডেপ্ট লেখা থাকে, অনেক সময় লোন লেখা থাকে। ডেপ্ট লেখা থাকলে কিছু করতে হয় না, ওটা ইকুয়াল টু এটা লিখে দিলে হয়ে যায়। লোন লেখা থাকলে ওটাকে উপর সুদ চাপিয়ে ডেপ্টে পরিণত করে অপারেশনটাকে চালাতে হয়। এখানে অ্যান্সার তোমাদের কত হবে? 1500 টাকা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরেরটায় যাবো। আচ্ছা, এটা দেখো, এটা আমি তোমাদের কালকের যে এনটিপিসি শিফট হয়েছে সেখান থেকে তুললাম প্রশ্নটা, ঠিক আছে। x = 1 + √3/2 - 1 - √3/2 হলে এক্সের ভ্যালু কত? এটা তোমাদের বার করতে বলেছে। দেখো কী করে করব, সিম্পলি এটাকে লসাগু করে ফেলো। তো এটাকে আমি রুটের মধ্যে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো 2 + √3/2 মাইনাস, এদিকে এটাকে আমি রুটের মধ্যে যদি ফেলি, এটা আমাদের কী হচ্ছে? 2 - √3। এবার আমি কী করবো, এই ওপরেরটাকেও আমি 2 দিয়ে গুণ করব, আর ওপরটাকে গুণ করলে আমাকে নিচেরটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। এদিকেও আমি ওপরেরটাকে আমি 2 দিয়ে গুণ করব,
ওপরটাকে গুণ করলে আমাকে নিচেরটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। তো আমি কী দেখতে পাচ্ছি, রুটের মধ্যে এটা কী চলে আসছে, এটা চলে আসছে আমাদের 4 প্লাস 2√3 বাই এদিকে চলে আসছে তোমাদের 4 মাইনাস এখানে আমাকে কী চলে আসছে 4 মাইনাস 2√3 আর নিচে তোমার কী চলে আসছে 4 এই চলে আসছে। এটা খুব গুড কোশ্চেন্স, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমি কী করবো, দেখো এইটাকে ওপরেরটাকে আমি যদি ভাঙি, আমি কী দেখতে পাচ্ছি, এটাকে দেখতে হয় এইভাবে 2√3। দেখো আমি বলে দিই, ওপরেরটা অ্যাকচুয়ালি a প্লাস বি হোল স্কোয়ারে পরিণত হবে। ওপরেরটা কী করে হবে, দেখো এর ভ্যালু আমি যদি √3 নেই আর বি এর ভ্যালু আমি যদি 1 নিই, ভালো করে বুঝবে, এর ভ্যালু আমি যদি √3 নিই, এটা কী করে বোঝা যায়, এইখানে আমাদের 2ab লুকিয়ে থাকে এই জায়গায়। এই যে 2√3 আছে না, এটাকে ভাঙলে, এই যে আমি ফর্মুলাটা লিখেছি, ফর্মুলাটাকে ভাঙলে কী হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। এই যে 2ab, এই 2ab পার্টটা এইখানে থাকে, এই যে এইখানে থাকে 2ab পার্টটা এইখানে থাকে, ঠিক আছে। তাহলে 2abর ক্ষেত্রে দেখো, এই যদি এখানে লিখি আমি 2ab, তাহলে তুমি দেখতে পাবে প্রথম 2টা সূত্রের 2 ইন্টু √3 আর বি তাহলে কী হবে 1ই হতে হবে। তার মানে এই এ হচ্ছে আমাদের √3 তার হোল স্কোয়ার আছে, ঠিক আছে, আর এই বি হচ্ছে আমাদের 1 তার হোল স্কোয়ার আছে। এবার এই √3 হোল স্কোয়ার করলে 3 হয়, আর এদিকে 1, 3 + 1 মানে 4, এই 4টাই আমাদের সামনে লেখা আছে। আমার কথা বোঝা গেল? এটাকে যদি আমি করি তাহলে আমি কী দেখতে পাবো, আমি তোমাদেরকে ভেঙে লিখে দিচ্ছি। এখানে আমি √3 তার হোল স্কোয়ার করবো প্লাস 2 ইন্টু √3 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার লিখবো বাই, আমি তলায় আমার যে 4 আছে সেই 4ই হয়ে যাবে, ঠিক আছে। আর ওপরে আমার কী থাকবে, এই যে আমি রুট ছিল সেটা আমার রুট চলে আসবে। রুটটাকে চলে আমি সিম্পলি দিই, এই যে আমার রুট ছিল না, ঠিক আছে, এই রুট আমার রুট চলে আসবে, ওকে, এই চলে আসবে মাইনাস এখানে আর একটা রুট পড়বে, ঠিক আছে, এই রুটের মধ্যে করবো ব্যাপারটাকে। এই রুটের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে আমার 4 তো আসবেই, এখানে আমার 4 তো আসবেই, আর এই যে 4 আছে, ভালো করে বুঝবে, এই যে 4 আছে, প্রথম 4টা সেমভাবে ভেঙে যাবে, অর্থাৎ এটা কী হবে √3 তার হোল স্কোয়ার মাইনাস হবে এখানে, কারণ মাঝখানে মাইনাস আছে, √3 ইন্টু 1 প্লাস এখানে কী হবে আমার 1 স্কোয়ার হবে। বোঝা গেল? a প্লাস বি তার হোল স্কোয়ার এবং a মাইনাস বি তার হোল স্কোয়ার, এই ফর্ম্যাটে আমি ভেঙে নিলাম। এটাকে আমি নিচেরটা মুছে দিচ্ছি, কারণ তোমাদের আমি ডিটেলস ওখানে অলরেডি করেই দিয়েছি। জাস্ট এ মিনিট। এবার দেখো একটু স্লো করালাম যাতে তোমরা বুঝতে পারো ব্যাপারটা। এবার কী হবে, এবার দেখো এইটা উপরটা কী হবে আমাদের √3 + 1 তার হোল স্কোয়ার হয়ে যাবে বাই আমাদের কী হবে 4 হবে, আর এর উপরে আমাদের রুট আছে, রুটটা আমার দিতে গেলে বেঁকে যায়, ঠিক আছে, মাইনাস এখানে আমি দেখতে পাচ্ছি এটা আমার কী আছে, এদিকে আমার 4 আছে, আর এখানে আমার কী আছে √3 - 1 তার হোল স্কোয়ার আছে, ঠিক আছে। এবার এই দুটোকে যদি আমি করি, আমি সিম্পলি দেখতে পাচ্ছি এখানে আমার কী আসছে √3, দেখো স্কোয়ার আছে, তার মানে একটা √3 বাইরে আসবে, তো চলো নিচেই করে দিই, একটা √3 আমার বাইরে আসবে, এখানে আমার কী আসবে √3 + 1/2 মাইনাস √3 - 1/2। যদি তুমি 2 কমন নাও তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে আসছে √3 + 1 মাইনাস √3 + 1। এটা আমাদের কেটে থাকবে, ওপরে যাবে আমাদের 2/2, দেখতেই পাচ্ছি 2/2কে কাটাকুটি করলে আমাদের কী আসবে, এখানে আমাদের অ্যান্সার আসবে আমাদের 1, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তো অ্যান্সার আমাদের কী হবে সি। এখানে বোঝার ব্যাপার ছিল এই লাইনটা যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে অন্য কোনো লাইনে তোমার প্রবলেম হবে না, ঠিক আছে। যে লাইনটা আমি বলে দিলাম এই লাইনটা একটু ভালো করে দেখে নিও, 2-3 বার দেখো ভিডিওটা, ডেফিনেটলি বুঝতে পারবে যে 9 দাগে আমি কী করেছি, ঠিক আছে। চলো নেক্সট আমি পরের দাগে যাবো। আচ্ছা, এই প্রশ্নটা দেখো খুব ভালো প্রশ্ন, এটা সিপিওর প্রশ্ন, সেখান থেকে আমি তোমাদের জাস্ট তুলে দিয়েছি, এবং এই ধরনের প্রশ্ন এবছরও কিন্তু এনটিপিসিতে পড়েছে। এখানে বলেছে যে থিটার ভ্যালুটা দেখো, থিটাটাকে খেয়াল করো, থিটা তোমাদের বলছে যে 90-এর থেকে 90-এর সমান অথবা কম, আর 0-এর থেকে বেশি অথবা 0-এর সমান, মানে থিটার ভ্যালু 0 হতে পারে বা 0-এর থেকে বেশি হতে পারে, আর 90-এর সমান হতে পারে বা থিটা ভ্যালু 90 হতে পারে বা 90-এর থেকে কম হতে পারে, এমন অবস্থায় থিটা আছে, ঠিক আছে। আর তোমাকে কি জিজ্ঞেস করেছে, তাহলে বলেছে তোমাকে যে সাইন 2 থিটা, ঠিক আছে, +50 ডিগ্রি। একটু এক্সপ্লেন করে দেবো, যারা জানো তারা তো করেই ফেলবে, আর যারা জানো না তাদের জন্যই আমি আমার ক্লাসটাকে রাখি, সো তাদের জন্য আমি এটাকে একটু ডিপে এক্সপ্লেন করে দেবো। 60 ডিগ্রি যাদের জানা আছো তারা স্কিপ করে যেতে পারো এক্সপ্লেনেশনটাকে, সোজা কথা, ইউটিউবে ডবল ক্লিক মারলেই তো স্কিপ করে যাওয়া যায়, সুতরাং ওকে, সো অসুবিধা কিছু নেই। দেখো
আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল রুল জানি। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে কি, দুটো কোণের যোগফল যখন 90 ডিগ্রি হচ্ছে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ঠিক আছে। দুটো কোণের যোগফল যখন 90 ডিগ্রি হয় তখন আমরা তাকে বলি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সাপোজ ধরো এখানে থিটা আর বিটা বলে দুটো কোণ আছে, এই দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় আমরা বলবো থিটা আর বিটা একে অপরের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ঠিক আছে, একে অপরের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সাপোজ যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে কালকে যে সাইন 64 ডিগ্রি কজে কত ডিগ্রির সমান হবে, সাইন 64 ডিগ্রি কজে কত ডিগ্রি সমান হবে, যেমন এখানে এই অঙ্কটা দিয়েছে যে জাস্ট এই মেথডটার উপরেই বেস করে দিয়েছে, ঠিক আছে। আমি একটু ডিপে এক্সপ্লেন করে দিচ্ছি কস কত ডিগ্রি সমান হবে। তুমি কি করবে, তুমি সিম্পলি কি করবে, সাইন 90 মাইনাস থিটা করার চেষ্টা করবে, কারণ আমরা জানি সাইন 90 মাইনাস থিটা করলে আমরা জানি কস থিটা হয়, এটা আমরা জানি। এই যে তোমাদের লিখলাম এই সূত্রটা এখানে ইউজ হচ্ছে, সাইন 90 মাইনাস থিটা করলে কস থিটা হয়, ঠিক আছে। তো আমি এখানে নিচ্ছি সাইন 90, কারণ সাইন 64 আছে, 90 মাইনাস 26 করলে আমি পেয়ে যাব এখানে 64। দেখো সাইন 90 মাইনাস 26 করলে এই লাইনটা থেকে এই লাইনটা এসো, তুমি যদি সাইন 64 ডিগ্রি পেতে চাও তুমি এভাবে লিখতে পারো, সাইন 64 ডিগ্রিকে 90 মাইনাস 26 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মাইনাস 26 ডিগ্রি, কারেক্ট। 90 মাইনাস 26 ডিগ্রি করলে তুমি কী পেয়ে যাবে, তুমি 64 ডিগ্রি পেয়ে যাবে। তাহলে সাইন 90 মাইনাস 26 ডিগ্রি মানে থিটার ভ্যালু এখানে কী হচ্ছে 26, তার মানে কস থিটার ভ্যালু আমার এখানে কী দাঁড়াবে, কস 26 দাঁড়াবে। মানেটা এইটা দাঁড়ালো যে সাইন 64 ডিগ্রির ভ্যালু, আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি, সাইন 64 ডিগ্রির যে ভ্যালু সেটা কস 26 ডিগ্রির ভ্যালুয়ের সমান হবে। এটা কেন হলো, কারণ 64 আর 26-এর যোগফল হচ্ছে আমার 90 ডিগ্রি। এইটা হচ্ছে আমার এখানে সেই থিটা, এইটা হচ্ছে আমার এখানে সেই বিটা, থিটা আর বিটার যোগফল কত হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আমি এবার লাল কালিতে যাচ্ছি তোমাদের, তার মানে আমি দেখতে পাচ্ছি যে এইটাকে যদি সাপোজ ধরি পুরোটাকেই, সাপোজ ধরো আমি এখানে যদি থিটা ধরে নিই আর এই পুরোটাকেই সাপোজ ধরো আমি যদি এই বিটা ধরে নিই, তাহলে এখানেও থিটা আর বিটার যোগফল আমাদের 90 ডিগ্রি আছে, নইলে এই দুটো ইকুয়াল হয় কী করে, আমার কথা বোঝা যাচ্ছে। এই থিটা আর বিটার যোগফল 90 ডিগ্রি আছে, নইলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয় কী করে। তার মানে আমরা বলতে পারি 2 থিটা প্লাস 50 ডিগ্রি প্লাস 4 থিটা প্লাস 16 ডিগ্রি ইকুয়াল টু আমার 90 ডিগ্রি। ওকে, ক্লিয়ার। এখান থেকে আমি কী দেখতে পাচ্ছি, 6 থিটা প্লাস আমি দেখতে পাচ্ছি 66 ডিগ্রি ইকুয়াল টু আমি দেখতে পাচ্ছি 90 ডিগ্রি। এখান থেকে আমি দেখতে পাচ্ছি 6 থিটা ইকুয়াল টু 24, ঠিক আছে। মানে থিটার যে ভ্যালু দাঁড়াচ্ছে সেটা আমার দাঁড়াচ্ছে 4 ডিগ্রি। ওকে, অথবা এটা আমার কারেক্ট অ্যান্সার হবে, সি আমার এখানে কারেক্ট অ্যান্সার হবে। এখন তুমি এত কাণ্ড না করো, আরেকটা কাজ করতে পারো। দেখো এখানে কাণ্ড আমরা কিছুই করিনি, সোজা কথা বলতে দুটো জাস্ট একটা সমীকরণ পুট করেছে, এইটুকুই আমার কাজ। কারণ আমি ওপরে যেটুকু সবুজ কালিতে লিখেছি ও তো আমি যারা একদমই জানে না, বেস যাদের ক্লিয়ার নেই তাদের এক্সপ্লেন করার জন্য লিখেছি, ওটুকু তো আমরা পরীক্ষার সময় করবো না। পরীক্ষার সময় আমরা জাস্ট এইটুকু পার্টি করবো, এইটুকু পার্ট করবো, যেটুকু কালো কালিতে। এবার এই কালো কালির পার্টটাকে একটু ছোটো করে দেওয়া যায় কী করে, আমরা অপশান টেস্ট করতে পারি। আমি দেখতে পাচ্ছি আমি যদি থিটার ভ্যালু 4 নেই, এখানে 4 নেওয়া মানে এখানেও আমাকে 4 নিতে হবে, এই জায়গাতেও আমাকে 4 নিতে হবে। আমি যদি 4 নিই, আমি এখানে দেখতে পাচ্ছি এটা আমার দিচ্ছে সাইন, এটা আমার কী দিচ্ছে, আমার দিচ্ছে সাইন, এটা আমার দিচ্ছে সাইন 58, এটা আমার দিচ্ছে সাইন 58, আর এটা আমার কত দিচ্ছে, কজ 32 ডিগ্রি দিচ্ছে, ঠিক আছে, কজ 32 ডিগ্রি আমার দিচ্ছে, ঠিক আছে, কজ 32 ডিগ্রি। আমি এই যদি এই 32 আর এদিকে এই 58 এই দুটোকে যদি যোগ করি আমি দেখতে পাচ্ছি আমি 90 আসছে। তো 58 আর 32কে যোগ করলে আমার যেহেতু 90 আসছে, তাহলে অপশান আমার 4ই হতে পারে, 4 ডিগ্রি আমার এখানে কারেক্ট অ্যান্সার। কারণ 4 যখন আমি পুট করছি তখনই আমি এখানে 58 পাচ্ছি আর ওইদিকে আমি 32 পাচ্ছি। 58 আর 32 যোগ করলে আমার 90 পাচ্ছি, মানে এটাই আমার কারেক্ট অপশান, অর্থাৎ 4 এখানে কারেক্ট অপশান। তো তুমি এখানে অপশান টেস্টের মাধ্যমে করতে পারো, দুটো বলে দিলাম, যে কোনো একটা তুমি ফলো করো, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন। এই প্রশ্নটা দেখো, এটা আমাকে একজন স্টুডেন্ট ফরওয়ার্ড করেছে, ঠিক আছে। এটা ভালো প্রশ্ন বলে আমি তোমাদের করাচ্ছি, ঠিক আছে। ও আমাকে ফরওয়ার্ড করে বলেছে সে এটা সলভ করে দেবেন, এটা ও কোনো একটা জায়গা থেকে পেয়েছে সাপোজ, বাট হি ডিডন্ট রিভিল যে কোথা থেকে ও পেয়েছে সোর্সটা, যাই হোক। তো এটা কি করবো, দেখো এরকম ধরনের প্রশ্ন থাকবে যখন বলবে স্কোয়ার রুট অফ সামথিং এবং এরকম একটা বিকৃত ভ্যালু দেওয়া থাকবে যেটাকে সহজে সলভ করা যায় না, তখন আমরা কি করব, তখন মনে রাখবে একটাই ফরম্যাট ইউজ করতে হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফরম্যাট, অথবা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই দুটোর মধ্যে যে কোনো একটা ফরম্যাট তোমাকে ইউজ করতে হবে। কারণ
এটা তোমাকে যেটা দেবে সেটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার, যে কোনো স্কোয়ার রুটকে এই ফর্ম্যাটে লেখা যায়, এবং a মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা হচ্ছে ফান্ডামেন্টাল স্কোয়ার রুটের মানে স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে। এবার এর রুট করলে কী হবে, এটার যদি রুট করো তাহলে a প্লাস বি বেরিয়ে আসবে, কারণ স্কোয়ার আছে একটা a প্লাস বি বেরিয়ে আসবে। আর এটা যদি রুট করে a মাইনাস বি বেরিয়ে আসবে, মানে যে কোনো যখনই কোনো স্কোয়ার রুট করতে বলবে এরকম অদ্ভুত অদ্ভুত ভ্যালু দেওয়া থাকবে, তখন অবশ্যই এই যে বড় ভ্যালুটা দেওয়া আছে এই বড় ভ্যালুটাকে আইদার এই ফরম্যাট অথবা এই নিচের ফরম্যাট যে কোনো একটাতে ভাঙার চেষ্টা করবে। আমি এখানে সেটাই করব, ঠিক আছে। এটা খুব ভালো প্রশ্ন আমার দেখে মনে হয়েছে, এবং অদ্ভুত প্রশ্ন, তোমাদের অড লাগতে পারে, সেই জন্য আমি করে দিচ্ছি। এখানে আছে কি তোমাদের কিউব রুট অফ 4 প্লাস কিউব রুট অফ 16, যেটা সহজে বার করা যায় না ক্যালকুলেটার ছাড়া, প্লাস 1, এই আমার আছে, ঠিক আছে। এটাকে আমি কী করবো, সব আমার প্লাস আছে, তার মানে আমি প্রথম এই যে ফার্স্ট যেটা আছে এই প্রথমটাতে আমি এটাকে কনভার্ট করার ট্রাই করব। কিন্তু ট্রাই করব কী করে, ফার্স্ট আমার যেটা মাথায় আসবে, আচ্ছা আমি একটা কাজ করি, এটাকে না আমি একটু সরিয়ে এদিকে লিখে নিই, হতে পারে জায়গা রাখলো, কারণ দেখো বেসিক্যালি এটাকে মুখে মুখে সলভ করা যায়, কিন্তু আমার জায়গা লাগবে, কারণ তোমাদের আমি বোঝাবো, পরীক্ষার সময় করলে আমি মুখে মুখে করে ফেলবো এটাকে, মানে অ্যাপ্রোচটা অ্যাকচুয়ালি মুখে মুখে করবো, ঠিক আছে। এটাকে আমি কী করবো, দেখো আমি ফার্স্ট লেখার চেষ্টা করবো 4 টু দি পাওয়ার 1/3, কারণ আমি জানি যখনই আমাকে রুট উঠে যাবে তখন আমি এখানে এটাকে মানে এই ভ্যালুটাকে 1/3 এভাবে লেখা যায় মাথায়, প্লাস এটা হবে আমার 16 1/3, প্লাস এটা হবে আমার 1, এই ফর্ম্যাটে আমি লিখে ফেলেছি। দেখো এখানেও 3টে টার্ম আছে, ওপর দিকে তাকাও, আমি তোমার কার্সার দিয়ে দেখাই, এখানে দেখো একটা টার্ম, দুটো টার্ম এবং 3টে টার্ম আছে, এখানে দেখো 3টে টার্ম আছে, হয়তো এটাকে এভাবে লেখা যেতে পারে, আর লেখা না গেলে এটাকে সম্ভব নয় করা, ঠিক আছে, লেখা যাবেই যাবে। যদি আমি এটাকে ফার্দার সলভ করি, আমি কী দেখতে পাচ্ছি, আমি যদি ফার্দার এটাকে সলভ করি, আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 4 মানে কি 2 স্কোয়ার, তার মাথায় 1/3 আছে, ঠিক আছে। 16 মানে কি 2 কিউব, সরি 2 মাথায় 4, তার মাথায় 1/3 আছে, ঠিক আছে। আর প্লাস আমার এখানে কী আছে 1 আছে। এটাকে আমি যদি ফার্দার সলভ করি, আমি এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 4/3 প্লাস 1টাকে 1 স্কোয়ার তো লেখাই যেতে পারে, তাই না, 1 আর 1 স্কোয়ার তো সেমই হয়, 1 স্কোয়ার করলে সেই 1ই পাবো, মানে আমি এখানে বি স্কোয়ার পেয়ে যাচ্ছি, তার মানে এই ভ্যালুটা আমার 2ab দেবেই দেবে, আর এইটা আমার এ স্কোয়ার, কিন্তু আমি তো স্যার এখানে কোথাও এ স্কোয়ার দেখতে পাচ্ছি না, এ যদি 2কে ধরি স্কোয়ার কী করে করবো, চলো এটাকে স্কোয়ারের ফর্মেটে লেখা যায়, এটাকে স্কোয়ার কী করে লেখা যায় আমি এখানে করে তারপর তোমাদের আবার এখানে রিপ্রেজেন্ট করে দেবো। এটাকে স্কোয়ারের ফর্মেটে এভাবে লেখা যায় কি, 2 মাথায় 3 দিয়ে দিলে আর 2টাকে তুমি বাইরে বের করে দিলে, এখান থেকে আমার এটা এলো, সেখান থেকে আমার এটা এলো, ভালো করে বোঝো কী বলছি আমি, এইটা থেকে আমি এটাই আনলাম, সেখান থেকে আমি এটাই নিয়ে গেলাম, তার মানে আমার এই ভেতরে যেটা আছে এই পুরোটাই আমার এ, তার মাথায় দেখো স্কোয়ার রয়েছে, অর্থাৎ আমি বলতে চাইছি যেটা, আমি এটাকে মুছেও দিই, তার মানে আমি এক লম্বা এটাকে এটা করতে পারি, কী করতে পারি ভালো করে দেখবে, দেখলে বুঝতে পারবে, 2-3বার দেখতে হবে, আজকে যে অঙ্কগুলো করেছি সেগুলো সবই 2-3বার দেখার ব্যাপার, একবারে বুঝতে পারবে না যাদের বেস উইক আছে। এটাকে আমি এভাবে লিখতে পারি, ঠিক আছে। তার মানে ভেতরের এই পুরোটাই আমার এ, আর এর মাথায় কী আছে স্কোয়ার আছে, তাহলে দেখো আচ্ছা এটাকে 2ab প্রমাণ করবো কী করে, এই যে 2 টু দি পাওয়ার 4/3 এটাকে আমি 2ab প্রমাণ করবো কী করে, চলো প্রমাণ করে দেখানো যাক এটা 2ab কি না, জোর করে তো বলা যায় না, আমি বলছি যে এই 2 টু দি পাওয়ার 4/3টা আমার 2ab ফরম্যাটে স্যার লেখা আছে, কী করে প্রমাণ করব, দেখো এটাকে যদি 2ab ফরম্যাটে লিখতে হয়, মানে সূত্রের 2 আছে, ইন্টু এ মানে কি আমাদের, এ মানে 2 টু দি পাওয়ার 1/3, আর বি মানে কি আমাদের, বি মানে হচ্ছে আমাদের 1 মানে ইন্টু 1, ঠিক আছে। এই ফরম্যাটে আমি এটাকে লিখতে পারি, কারণ আমাদের এখানে এটা আমাদের এ, এটা আমাদের বি, আর এই হচ্ছে সূত্রের 2, তাহলে 2 ইন্টু এ ইন্টু বি মানে 2ab হয়ে যাচ্ছে, ওকে। এবার একটা জিনিস ভালো করে দেখো আমি কী করে এটাকে করছি, এর মাথায় কিছু নেই মানে 1 আছে, আর আমি জানি গুণের সময় যদি বেস সেম থাকে, দেখো এখানেও বেস 2 এখানেও বেস 2, তাহলে পারে পারে যোগ হয়, এটা আমি জানি, তাহলে 2 টু দি পাওয়ার 1 প্লাস 1/3 লিখতে পারি আমি এখানে, আর ইন্টু এদিকে আমার 1 আছে, 2 টু দি পাওয়ার 1 প্লাস 1/3 মানে কত, 2 টু দি পাওয়ার 4/3 ইন্টু 1, তার মানে দেখো এখানে 2 টু দি পাওয়ার 4/3 এলো। অতএব আমি যে দাবি করছিলাম যে এই ফরম্যাটটা 2ab ফরম্যাটই আছে, সেটা দেখো প্রুভড হয়ে গেল, প্রমাণ হয়ে গেল, হেয়ার ইজ দ্য প্রুফ করেও দেখালাম তোমাদের, প্রুভড। এই হচ্ছে আমার প্রমাণ যে 2 টু দি পাওয়ার 4/3টা 2ab ফরম্যাটে লেখা আছে, যে প্রুভড হয়ে গেছে, ঠিক আছে। তার মানে আমি এটাকে কি লিখতে পারি,
এই ফরম্যাটটাকে আমি কী লিখতে পারি, এটাকে আবার আমি এখানে লাল কালিতে ফিরে আসছি, চলো লাল কালি নিয়ে নিই বা কালো কালি ইউজ করি। এখানে আমি কী লিখতে পারি, ফাইনাল ফরম্যাট, এটাকে আমি লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার। এইটাকে আমি কী লিখতে পারি, a প্লাস বি তার হোল স্কোয়ার। a মানে কত আমাদের 2^1/3, b মানে কত আমাদের 1 তার হোল স্কোয়ার। এখন এটা আমাদের হোল স্কোয়ার ফরম্যাটে আছে, কিন্তু আমাদের তো স্কোয়ার রুট বার করতে বলেছে, মানে এখানে আমাকে আরেক লাইন করতে হবে, অর্থাৎ এটার আমাকে রুট করে দিতে হবে। তাহলে রুটটাকে, এটাকে আবার কী লেখা যায়, এটাকে আমাকে লেখা যায় 2, এইভাবে লেখা যায়। আচ্ছা, একটু তোমাদের কোনার দিকে চলে এসছে, তোমাদের বুঝতে হয়তো প্রবলেম হতে পারে, তাই না? এটাকে আমাকে এইভাবে লেখা যায় 2^1/3। এটা ইকুয়াল টু লেখা যায় না, এটাকে যেহেতু স্কোয়ার রুট করতে, প্রশ্নে কী আছে দেখো, প্রশ্নে আমাকে স্কোয়ার রুট করতে বলেছে না, তো আমি স্কোয়ার রুট করছি, ঠিক আছে। +1 তার হোল স্কোয়ারকে স্কোয়ার রুট করলে আমার কী বেরোবে, আমার এখানে বেরোবে কি, আমার এখানে বেরোবে 2^1/3, ঠিক আছে, +1, এই আমার বেরোবে 2^1/3 + 1 বেরোবে, 2^1/3 + 1 বেরোবে। আশা করি বুঝতে পারছি। এবার এই ভ্যালুটার সঙ্গে উপরের কোন ভ্যালুটা ম্যাচ করছে সেটা আমার অ্যান্সার হবে। তো আমি দেখতেই পাচ্ছি এই ভ্যালুটার সঙ্গে এই ভ্যালুটা আমার ম্যাচ করছে, এই যে সি আমার ম্যাচ করছে, এটা আমার অ্যান্সার হবে। কেন অ্যান্সার হবে, কারণ এটাকেই লেখা যেতে পারে 2^1/3 + 1, তো এটাই আমার ম্যাচ করছে, তো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি ভালো করে বুঝবে। লাস্টের দিকটা তোমাদের যাদের বুঝতে অসুবিধা হয়েছে তাদের জন্য একটু বলে দিই। দেখো, আমি এখান থেকে তোমাদের আরেকবার বলে দিচ্ছি, এই যে পয়েন্টটা আমি মুছছি, এই পয়েন্টটা তোমাদের আরেকবার তুলে বলে দিচ্ছি, এখানে যে ব্যাপারটা কী হচ্ছে এখানে, ঠিক আছে, জাস্ট ইয়েস। দেখো একটু ক্লিয়ার করে দিই, দিয়ে তোমাদের বলে দিই। দেখো ব্যাপারটা কী হচ্ছে ভালো করে বুঝবে। এইটা আমার a প্লাস বি হোল স্কোয়ার ফরম্যাটে এলো। কোনটা আমার a প্লাস বি হোল স্কোয়ার ফরম্যাটে এলো, এটা আমার a প্লাস বি, এই যে কালো লিখেছি, এটা আমার a প্লাস বি হোল স্কোয়ার ফরম্যাটে এলো। কিন্তু আমার তো a প্লাস বি হোল স্কোয়ার ফরম্যাট চাইনি, আমাকে এখানে বলেছে এই যেটা বেরোবে তার স্কোয়ার রুট করতে বলেছে। তো এর স্কোয়ার রুট মানে 2^1/3 + 1 তার হোল স্কোয়ারের স্কোয়ার রুট করলে আমার কী বেরোবে, 2^1/3 + 1 বেরোবে, এটাই বেরোবে আমার। এখান থেকে আমি এটা নিয়ে যাব, এটাই আমার বেরোবে। এই উপরের পার্টটা আমি মুছে দিচ্ছি আরও ক্লিয়ার ভিউ দেওয়ার জন্য তোমাদের, ঠিক, এটাই আমার বেরোবে। তো এটা যখন বেরোবে তো এটাই আমার অ্যান্সার হবে। এবার এটার সঙ্গে উপরে কোনটা ম্যাচ করছে, আমি দেখতে পাচ্ছি সি ম্যাচ করছে, তো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হলো? ওকে, এই প্রশ্নটা ভালো প্রশ্ন কেন, কারণ এই প্রশ্নটাকে কী করে আমি এই ফরম্যাটে নিয়ে যাব সেটাই হচ্ছে এখানে চ্যালেঞ্জ ছিল, যেটা আমি তোমাদের প্রমাণ করে একদম পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি কীভাবে নিয়ে যাওয়া যায়। ওকে, 11 দাগ আমাদের লাস্ট প্রশ্ন ছিল এবং এটা সত্যি দুর্দান্ত প্রশ্ন, ভালো প্রশ্ন। যে দিয়েছো তাকে থ্যাংক ইউ। সুমন দিয়েছিল, সুমন বড়াই, ওকে থ্যাংক ইউ। আর এই পুরো ব্যাপারটা তোমাদের করালাম, নিচে PDF আছে, ডাউনলোড করে নিও। ওকে।